রামনগর তারাপুর ষষ্ঠ খণ্ডের অন্তর্গত নারায়ণপুর পিএইচির জল সরবরাহ সহ বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে স্থানীয়রা রবিবার এক সাধারণ সভা ডেকে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সভায় নারায়ণপুর পিএইচি কমিটির অকর্মণ্যতা তুলে ধরার পাশাপাশি জল সরবরাহ নিয়ে সৃষ্টি হওয়া বিভিন্ন সমস্যার উপর বিশদভাবে আলোচনা করেন এলাকার ভুক্তভোগী জনগণ। কমিটির বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ উত্থাপন করে স্থানীয়রা জানান, কতিপয় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এলাকার জনগণকে অন্ধকারে রেখে নিজের মর্জি মতো বিগত 7-8 বছর ধরে কাজ করে আসছেন। ফলে পানীয় জলের সমস্যায় নাজেহাল হতে হচ্ছে জনতাকে। শুধু তাই নয়, কমিটির কিছু সদস্য স্থানীয়দের কোনো কিছু না জানিয়ে নতুন একজন লোককে কমিটির সম্পাদক পদে মনোনীত করেছেন। কমিটির এ ধরনের কার্যকলাপের নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকার সাধারণ মানুষ পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আগামীতে সকলের অনুমতিক্রমে বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলেও এদিন জানিয়ে দিয়েছেন তারা। সাধারণ সভায় রামদুলাল গোয়ালা, রাধাকান্ত চৌধুরী, কানুরাম শুক্লবৈদ্য, অনিমা দেবনাথ, টিপলু দেব ও রুবি দেবনাথ সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। অলোক প্রসাদ গোয়ালা। আমি এই পিএইচিতে একজন ল্যান্ড ওনার, কনজিউমার এবং পিএইচি কমিটির সদস্য কর্মচারী হই। সঠিক তো মনে নেই, 2017 ইংরেজি সনে যখন তারাপুর জিপি মাননীয় শ্রীমতী বীণাপানি নাথ ম্যাডাম থাকার সময় এবং ওনার উপস্থিতিতে প্রথমবার নারায়ণপুর পিএইচিতে জেনারেল মিটিং হয়, তখন এই পিএইচি কমিটির পিএইচি প্রেসিডেন্ট কাজল দে, সেক্রেটারি ভজন মজুমদার, ভাইস প্রেসিডেন্ট বিশ্বজিৎ গোয়ালা, ভাইস সেক্রেটারি সুমন রয় পিএইচি কর্মচারী হিসাবে আমাকে নিযুক্ত করা হয় এবং অন্যান্য সদস্যগণ এই কমিটির সঙ্গে জড়িত হয়। পিএইচি কমিটি গঠন করার কিছুদিন পর পিএইচি প্রেসিডেন্ট কাজল দে পুরনো সদস্যগণকে ইনঅ্যাক্টিভেট করে ওনার অবৈধভাবে সেক্রেটারি পদ হইতে ভজন মজুমদারকে সরিয়ে গৌরাঙ্গ মিশ্র উর্ফে চম্পককে সেক্রেটারি পদে নিযুক্ত করেন। তারপর পিএইচির যত কাজকর্ম এজ এ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হিসাবে পিএইচির সঙ্গে জড়িত থাকা সদস্যগণকে কোনো কিছু না জানিয়ে নিজের ইচ্ছামতো কাজকর্ম চালিয়ে যান। এতপর প্রায় সময় জিজ্ঞাসাবাদ করলে উনার আমার কথাগুলোকে গণ্য করেন নাই। কমিটি গঠন করার পর থেকেই আমি উনাকে প্রায় সময় পিএইচি প্রেসিডেন্টকে অনুরোধ করিয়া আসিতেছি যে আমাকে আমার কাজকর্ম সমঝিয়ে দেওয়ার জন্য, যেহেতু প্রথম কমিটি গঠন অনুসারে আমি পিএইচিতে অফিসিয়াল কমিটি ওয়ার্কার হিসেবে জড়িত আছি। তারপর আমাকে নানা ধরনের বাধাবিঘ্ন ও বাহানা দিয়ে থাকেন। বিগত কয়েক মাস আগে আমি জানতে পারি জলমিত্র স্কিমে এর আন্ডারে কর্মচারী হিসেবে মুন্না পাসিকে নিযুক্তি প্রদান করা হইয়াছে। এটা জানার পর আমি পিএইচি অফিস শিলচর এবং গুয়াহাটি পিএইচি অফিসে একটি অ্যাপ্লিকেশন দাখিল করি। এরপর বিগত ফেব্রুয়ারি মাসে আমি জানতে পারি যে পিএইচি প্রেসিডেন্টের উপস্থিতিতে আমার এবং আরও 2 জনের ভুয়ো সিগনেচার করে অবৈধভাবে গৌরাঙ্গ মিশ্র এলাইস চম্পককে সেক্রেটারি বানিয়ে এবং আমার যখন গৌরাঙ্গ মিশ্রকে সেক্রেটারি বানানো হয় তখন উপস্থিত ছিলাম না। আমাকে কেউ বা কাহারা এই বিষয়ে কোনো ইনফরমেশন দেয় নাই। 28/5/2024 ইংরেজি তারিখে বিকালবেলা পিএইচি প্রেসিডেন্ট একটি পিএইচি বডি মিটিং কল করেন। এই মিটিংয়ে আমি উপস্থিত হইয়া জিজ্ঞাসাবাদ করি এবং ওনাদেরকে জেনারেল মিটিং করার অনুরোধ জানাই। তখন পিএইচি প্রেসিডেন্ট আমাকে বলেন জেনারেল মিটিং ওনারা অর্গানাইজ করতে পারবেন না, জেনারেল মিটিং অর্গানাইজ করার দায়িত্ব পিএইচি ডিপার্টমেন্ট। তারপরে তো আজকে 25/8/2024 ইংরাজি রবিবার সময় 11:30 সময় স্থানীয় আমার নারায়ণপুর পিএইচির জল সরবরাহের ব্যাপারে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে। তা এইটা করা হবে বলে এটা জানতে পারি। আমি এই সভায় আসে যোগদান করি। এই নারায়ণপুর পিএইচির জল সরবরাহ প্রকল্পের অনেক অভিযোগ আছে, যেটা কোথায় প্রকাশ করতে গেলে অনেক সময় লাগবে। আমি মেইন কথাগুলো আপনাদেরকে বলে দিই। এই পিএইচি আজকে অনেক দিন থেকে আমার বাবার জায়গা এবং আমার বড়দা ওই মাটিটা ডোনেশন করেছেন এবং আমাদের আন্ডারে এই জায়গাতে আশেপাশে জায়গা জমিন আমাদের। আমি কয়েকবার প্রেসিডেন্ট কাজল দেবকে জিজ্ঞাসা করি যে ভাই, তোমার পিএইচির বিষয়ে অনেক কথা শোনা যাচ্ছে, তুমি একটু লক্ষ্য রাখো। সে বলছে না সব ঠিক হবে। গত কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে পিএইচি নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল। সেই গণ্ডগোল সমাধান করার জন্য আমি নিজে শিলচর পিএইচি সাবডিভিশন 1 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দেব মহাশয়ের কাছে গেছি
নিজে গিয়া ওনার সাথে আলাপ আলোচনা করেছি এই পিএইচসি সম্পর্কে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন অতি সত্বর তিনি এই পিএইচসিটার সমাধান করবেন এবং আমাকে বলেন যে আপনি এটা ইনিশিয়েটিভ নিয়ে এই কাজটা চালিয়ে যান, যাতে জনসাধারণের কোনো জল বা জল খাবার বা জল নিয়ে কোনো সমস্যা না হয়। তাই আমি ওনার কথা মতে এই পিএইচসির দায়িত্বটা, সামরিক দায়িত্বটা নিয়ে কাজ করতেছি। এখন এই পিএইচসিটা দেখা যায় এডক কমিটি হিসাবে চলতেছে, আজকে প্রায় বিগত 7-8 বছর থেকে চলতেছে, আর বেশি হবে, 7-8 বছর থেকে বেশি হবে চলতেছে। তাই স্থানীয় জনগণের সহযোগিতায় এই আজকের দিনে একটা জনসভার আয়োজন করা হয়েছিল। উক্ত জনসভায় আমার এতদূর অঞ্চলের যারা কনজিউমার আছেন ওনারা বলছেন যে এই কমিটিটা, পুরোনো কমিটিটা ভাঙে নতুন কমিটি গঠন করা হবে। তাই নিয়ে আমরা আজকে এই সভায় আলোচনা করেছি। ঐদ্য রুজ আজকে আমি সবার আলোচনাটা বলে দিই। ঐদ্য রুজ 25/8/2024 ইংরাজি রবিবার, সময় 11:30 স্থানীয় শ্রী রামদুলাল গোয়ালার দোকানের সম্মুখে নারায়ণ পিএইচসি জল সরবরাহের ব্যাপারে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভার পরিচালনার জন্য শ্রীযুক্ত রাধাকান্ত চৌধুরী মহাশয়কে সভাপতি নিয়োগ করে সভার কাজ আরম্ভ করা হয়। উক্ত সভায় জনসাধারণের পক্ষ থেকে স্থানীয় জলের ব্যাপারে বিশদভাবে আলাপ আলোচনা করা হয়। বর্তমান জল কমিটির অকর্মণ্য তার ব্যাপারে জনসাধারণ জানা অভিযোগ করেন। জনসাধারণের পক্ষ থেকে নতুন কমিটি গঠন করে এলাকাতে যাতে সুষ্ঠুভাবে জল সরবরাহ করা হয় তাহার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তটা নেওয়ায় আমরা আজকে সভাটা হয়, কিন্তু এর মধ্যে একটা বিশেষ কথা আছে যে গত 15/8/2024 ইংরাজি আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তরফ থেকে দিয়ে মিটিংয়ের ডেটটা দিয়েছিলাম। তার কপি, দুটা কপি আমরা প্রেসিডেন্ট সেক্রেটারিকে যথারীতি রিসিভ করে নেন যে আজকে ওরা এই সভায় থাকবেন বলে, কিন্তু আজকে দেখা যায় ওরা এই সভায় কোনো ওনারা যোগদানও করেন নাই এবং কোনো কিছু উত্তরও দেন নাই। তাই ওনাদের অনুস্ফূর্তিতে আমরা এই সভা গঠন করেছি এবং আমরা ভবিষ্যতে এই সভা নিয়ে আমরা নিজের মধ্যে আবার কমিটি গঠন করাবো, করবো কে কোন কমিটিতে কে প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, ও পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। আমি অনুরোধ করতেছি যে আপনারা যাতে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয় এবং সাইট ইঞ্জিনিয়ার প্রদীপ মজুমদার মহাশয়কে এই খবরটা যাতে সুন্দর মতে উনি জানেন এবং ওনারা যাতে আমাদের সাহায্য করে নতুন কমিটি বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি এবং তাদের সহযোগিতায় যাতে নতুন কমিটিটি সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে তাহার সহযোগিতা করার জন্য